দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে। ফিরে এলাম বিরতির পর। পৌষ সংক্রান্তি মানেই পিঠে পুলি। তবে বাড়িতে যদি পিঠে পুলি না হয় তাহলে মন খারাপের কিছুই নেই, কারণ শহর শিলিগুড়ির দোকানে দোকানে বিকোচ্ছে তৈরি পিঠে পুলি। শুধু তাই নয়, পিঠে পুলি বানানোর উপকরণও সহজেই মিলছে শিলিগুড়ির বিধান রোডে। একটা সময় ছিল মানুষ পৌষ সংক্রান্তিতে বাড়িতে পিঠে পুলি বানানোর বিভিন্ন উপকরণ তৈরির প্রস্তুতি প্রায় দিন কয়েক আগে ধরেই জোগাড় করতেন। আর এখন মানুষের কর্মব্যস্ত জীবনে সে সময় কোথায়? ঢেকি ছাটা চালের গুঁড়ো, দুধের চাছি সহ বিভিন্ন উপকরণ সহজেই বাজারে মিলছে। নুনিয়া টক চাউল, সিদ্ধ চাউল আর সাদা টক। আচ্ছা, এগুলো 60 টাকা কিলো বিক্রি করছি সাদাটা, আর নুনিয়া 80 টাকা, সিদ্ধটা 70 টাকা। আচ্ছা, না সারা বছর হয় না, এই যে পুষ মাসে সংক্রান্ত 3 দিন হবে, আজকে শেষ। এখনকার লোক তো করবে না, খাটনি বেশি হয়ে যায়, ওই জন্য বাড়িতে আমরা বিক্রি করি, মানুষের নিয়ে খাই। হচ্ছে ভালোই। উঠে গেছে, আগে আমাদের বাড়িতে হতো, আমি তো গ্রামের ছেলে, এখানেই আজকে যখন শহরে থাকি, শহরে বলতে এখন এখানেই এখন আমার ছেলে মেয়ের জন্ম, সেই হিসাবে মানে ওই জিনিসটা পাটটা উঠে গেছে এখন। তারপরে এখন বাজার থেকে কিনেই আমাদের এই পানটা, এই অনুষ্ঠানটা পান হ্যাঁ নিয়ে করতে হচ্ছে। আর এমনিও তো আজকাল রেডিমেড পাওয়া যায় মেশিনে কুটা, সে নিয়ে চলে, কিন্তু আজকে বিশেষ অনুষ্ঠান বলে বিশেষ দিনে এটা কিনা। শুধু তাই নয়, বানানো পিঠে পুলিও বাজারে বিকোচ্ছে। বাড়িতে বানানো পিঠের স্বাদ থাক বা নাই থাক, পৌষ পার্বণের নিয়ম রক্ষার্থে সহজেই বাজার থেকে পিঠে পুলি কিনে বাড়ি ফিরছেন এই যুগের ব্যস্ততম বাঙালিরা। আগেকার দিনে যেমন ঠাকুমারা দিদিমারা উঠানে বসে ওই চাল গুঁড়া করতো, সবকিছু করতো, পূজা হইতো, উঠান গোবর দিয়ে লেপতো, সেই জিনিসগুলো চলে যাচ্ছে। তার মানে ঐতিহ্য নষ্ট হয়ে যাচ্ছে। এখন রেডিমেড সবাই দোকান থেকে কিনতে চায়। কারণ অ্যাকচুয়ালি সময় এখন এত মানে গতিময় জেটের যুগে আমরা আছি, সেই জন্য এখন আর কারোর কাছে অত সময় নাই ধৈর্য ধরে এইসব তৈরি করবে। ময়নাগুড়ি ব্লক ছাত্র যুব উৎসব কমিটির পরিচালনায় পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ বিভাগের উদ্যোগে এবং ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সহযোগিতায় ও ধর্মপুর গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় জোরপাকড়ি আব্দুল গনি হাই স্কুল প্রাঙ্গণে শুক্রবার থেকে শুরু হল দুদিনব্যাপী ময়নাগুড়ি ব্লক ছাত্র যুব উৎসব। প্রতিযোগিতামূলক এই অনুষ্ঠান চলবে আগামী শনিবার পর্যন্ত। এই উপলক্ষে এদিন সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা জোরপাকড়ি আব্দুল গনি হাই স্কুল প্রাঙ্গণ থেকে শুরু করে গোটা জোরপাকড়ি বাজার পরিক্রমা করে। এরপর প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ময়নাগুড়ির বিধায়ক অনন্তদেব অধিকারী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়নাগুড়ি সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রেয়সী ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষ বসু সহ অন্যান্য সরকারি আধিকারিকগণ। ময়নাগুড়ি ব্লক ছাত্র যুব উৎসব কমিটির সভাপতি তথা ময়নাগুড়ি সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রেয়সী ঘোষ জানিয়েছেন যে এই দুদিনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে মোট 28টি ইভেন্টে ক, খ ও গ এই 3টি বিভাগে ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন অঞ্চলের প্রতিযোগী ও প্রতিযোগিনীরা অংশগ্রহণ করবে। এছাড়াও প্রতিযোগিতার শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পাশাপাশি দর্শকদের মনোরঞ্জনের জন্য থাকছে আমন্ত্রিত শিল্পী সমন্বয়ে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। ছাত্র যুব উৎসব দুদিনব্যাপী এই অনুষ্ঠান জোরপাকড়ি এজি হাই স্কুলে ধর্মপুর জিপিতে হচ্ছে। ময়নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের পরিচালনায় এবং এই ময়নাগুড়ি ব্লকের পরিচালনায় এবং ধর্মপুর জিপির ব্যবস্থাপনায় প্রোগ্রামটি হয়েছে। এই দুদিনব্যাপী অনুষ্ঠানে ছাত্র এবং যুবকদের বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে ওনারা পার্টিসিপেট করবেন এবং যারা জয়ী হবে তারা জেলা লেভেলে এবং জেলা থেকে স্টেট লেভেলে যাবেন। এবং এইখানে যারা এখানে দলগত প্রতিযোগিতাও রয়েছে, কিছু ইন্ডিভিজুয়াল প্রতিযোগিতাও রয়েছে। এইসব প্রতিযোগিতার যেরকম ক্যাশ প্রাইজ আছে সেরকম আমরা একটা স্মারক দেওয়া হবে এবং সার্টিফিকেট দেওয়া হবে। আজকে প্রতিযোগিতাগুলো হবে, কালকেও সারাদিন ব্যাপী হবে। কালকে দিনের শেষে আমরা সার্টিফিকেটগুলি বিতরণ করব। আপনারা প্রোগ্রামটা দেখুন, এনজয় করুন। প্রতিযোগিতামূলক অনুষ্ঠান থাকবে আমাদের এক সাইডে, আরেক সাইডে আমাদের বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে, যার জন্য মঞ্চটা করা হয়েছে। এছাড়াও বিভিন্ন মনীষীদের সম্পর্কেও আলোচনা আমরা করে থাকবো।
শুক্রবারের এই অনুষ্ঠানে এলাকার দুস্থ মানুষদের হাতে কম্বল তুলে দেওয়া হয়। দুস্থ মানুষদের হাতে কম্বল তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিগণ। পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ বিভাগের উদ্যোগে ছাত্র যুব উৎসব, ব্লক ছাত্র যুব উৎসব, যেটা ধর্মপুর গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনা এবং ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সহযোগিতায় জোরপাগড়িতে আজ এবং কাল অর্থাৎ 16 জানুয়ারি এবং 17 জানুয়ারি এই দুদিন ব্যাপী এই ছাত্র যুব অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। এখানে মোট 28টা প্রতিযোগিতামূলক ইভেন্ট রয়েছে, যেখানে গোটা ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত, বিভিন্ন স্কুল থেকে শুরু করে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন জায়গার ছেলেমেয়েরা এতে পার্টিসিপেট করছে। 5 থেকে 40 বছর পর্যন্ত ক, খ, গ 3টে বিভাগ আছে। 5 থেকে 10 হচ্ছে ক বিভাগ, 10-এর পর থেকে 15 পর্যন্ত খ বিভাগ এবং 15 থেকে 40 বছর পর্যন্ত গ বিভাগ। তাদের বিভিন্ন ভাগ করা আছে সরকারি গাইডলাইন অনুযায়ী এবং সেই অনুযায়ী সেই বিভাগগুলোর প্রতিদ্বন্দ্বিতা হবে। এর বাইরেও দুদিন ব্যাপী রয়েছে। বিকেলের পর থেকে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আগামীকাল 17 তারিখ আসাম থেকে বিহু, গোয়ালপাড়িয়া এবং নানা রকম সংস্কৃতির নানান গান এবং নানান অনুষ্ঠান নিয়ে একটা একঝাঁক শিল্পীরা কালকে এই অনুষ্ঠান মঞ্চে, ছাত্র যুব মঞ্চে তারা উপস্থিত থাকবেন সন্ধ্যার পর থেকে। আপনারা দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে।